আসসালামু আলাইকুম। তো এই লেকচারে আমরা আলোচনা করব হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তো তার আগে আসি আমরা ল্যাঙ্গুয়েজ কাকে বলে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে কমিউনিকেট করি। খুবই সিম্পল। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকমই একটা ভাষা যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করি। কমিউনিকেট উইথ কম্পিউটারস। তো গত লেকচারেই আমরা আলোচনা করেছিলাম যে প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি, এ সেট অফ ইনস্ট্রাকশন। যেই ইনস্ট্রাকশনগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এরকম প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে প্রোগ্রাম তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলেছিলাম প্রোগ্রামিং। তো এখন আমরা বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করব এবং দেখব যে কোন ল্যাঙ্গুয়েজ নর্মালি কোন ফিল্ডে ইউজ করা হচ্ছে। সো প্রথমেই যেটা আসবে পাইথন। তো পাইথন হচ্ছে একটি ওপেন সোর্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথনের যে সিনট্যাক্স এবং স্ট্রাকচার, এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি। তো এজন্য অনেকেই দেখা যায় যে বিগিনারদের জন্য পাইথনকে সাজেস্ট করে। তো এর কারণ একটাই, আসলে এর সিনট্যাক্স। তো বর্তমানে পাইথন ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সেক্টর, যেমন ডেটা মাইনিং এবং ডেটা অ্যানালাইসিস সহ টেকনোলজির প্রায় সকল সেক্টরেই ইউজ করা হচ্ছে। এছাড়াও বর্তমানে অ্যাপেল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের বিভিন্ন ফিচার ডেভেলপ করছে। দেন জাভা। জাভা মোস্ট পপুলার হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য। এছাড়াও বর্তমানে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন এবং বিগ ডাটা সহ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ইউজ করা হয়। এরপর জাভাস্ক্রিপ্ট। তো অনেকেই আবার জাভা এবং জাভাস্ক্রিপ্টকে সেম ল্যাঙ্গুয়েজ মনে করে, বাট দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা ল্যাঙ্গুয়েজ। ওকে, কনফিউজড হওয়া যাবে না। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং বর্তমান সময়ের মডার্ন যে ওয়েবসাইটগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া কল্পনাই করা যায় না। তো 1995 সালে ব্রেন্ডন আইকের তৈরি করা এই ল্যাঙ্গুয়েজ, যেটা একসময় টয় ল্যাঙ্গুয়েজ বা খেলনা ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত ছিল, সেই ল্যাঙ্গুয়েজ এখন ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সবই নিয়ন্ত্রণ করছে। এরপর পিএইচপি, এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে পুরো বিশ্বের 70% ওয়েবসাইটের সার্ভার সাইড মেইনটেইন করা হয় এই পিএইচপি ইউজ করে। এছাড়াও বর্তমান সময়ের যে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে। এরপর সি অ্যান্ড সি প্লাস প্লাস। তো সি হলো সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বস এবং বর্তমানের যেই মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, এগুলোর এই বেসিক ফিচারগুলো সি থেকেই কিন্তু নেওয়া। তো 1972 সালে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হওয়ার পরপরই কম্পিউটার সায়েন্সে বিশাল এক রেভলিউশন শুরু হয়। অপেক্ষাকৃত কম মেমোরি ইউজ করার কারণে অপারেটিং সিস্টেম আর্কিটেকচার, ড্রাইভার ইত্যাদি তৈরি করার জন্য এই সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। আর সি প্লাস প্লাসকে আমরা সি এর একটি সুপারসেট বলতে পারি। সি ল্যাঙ্গুয়েজ হলো ফাংশনাল আর সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তো বিভিন্ন অপারেটিং সিস্টেম ছাড়াও সি প্লাস প্লাস দিয়ে বর্তমানে ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট এবং ওয়েব ব্রাউজার তৈরি সহ বিভিন্ন কাজে এটাকে ইউজ করা হচ্ছে। তো সবই তো বুঝলাম। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে এটি, HTML কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তো অনেকেই এটা নিয়ে ট্রল করে। তো উত্তর হচ্ছে না, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটি ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য বিভিন্ন শর্ত মেনটেন করতে হয়। এতে বিভিন্ন লজিক, কন্ডিশন এবং ফাংশন, এই জিনিসগুলো থাকতে হয়। HTML এর মধ্যে কিন্তু এরকম কোনো কিছুই নাই।
তো আমরা অনেকেই হয়তো জানি যে HTML এর সাহায্যে ওয়েব পেজের স্ট্রাকচার বা মার্কআপ তৈরি করা হয়, আর CSS দিয়ে সেই ওয়েব পেজকে ডিজাইন করা হয়। বুঝা গেছে? তো যাই হোক, এই লেকচার আমরা এখানেই শেষ করি। নেক্সট লেকচারে আমরা হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।